নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলো দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই সেলো টেপ রয়েছে, আর সেলো টেপ আমাদের প্রত্যেকে কিন্তু আমরা কাজে কিছু না কিছু কাজে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, কী হয়, সেলো টেপের যে মাথাটা রয়েছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, আর এটা আমাদের কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়। এটা কিন্তু যখন প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর এটা যখন মাথাটা খুঁজতে যায় তখন কিন্তু বিরক্তি লাগে। এটা খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের হয়রানি হয়ে যায়। নানা রকম চেষ্টা করার পর অনেকক্ষণ পর হয়তো পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা যদি এটার মধ্যে সামান্য পরিমাণে একটু সলাইয়ের কাঠি বা যে কোনো একটা কাঠি যদি তোমরা হয়তো ধূপ যে ধরাও, ধূপকাঠির যে পেছনটা থাকে সেই কাঠিটাও যদি এরকম করে এইখানে রেখে দাও তাহলে কিন্তু বন্ধুরা সলাই কাঠি কিংবা ধূপকাঠির যে পেছনটা থাকে সেটাও যদি তোমরা এইভাবে রেখে দাও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু মাথাটা পেয়ে যাবে। তোমাদের জানাই থাকবে এরকম করে সলাই কাঠিটা ওঠালেই পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলো না টিপসটি? তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখো, এইভাবে করে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের সেলো টেপের মাথাটা রয়েছে। চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে আমরা তো প্রত্যেকেই সুতো ব্যবহার করি। আমাদের লাগেই যে কোনো কাজ কিন্তু সেলাইয়ের কাজে কিন্তু আমাদের সুতো ব্যবহার করতে হয়। তো সুতোর রিলগুলো কী হয়, সুতোর রিলগুলো যখন আমরা একসাথে রাখি তখন কিন্তু অগোছালো হয়ে যায়, একটার মাথা একটা খুঁজে পাওয়া যায় না, হয়তো একটার গায়ে আর একটা লেগে থাকলো, এরকমটা কিন্তু হয়ে থাকে, অগোছালো হয়ে যায় এবং সময় মতো আমরা হয়তো সুতোর মাথাটাও কোনো সময় খুঁজে পাই না, এরকমটা কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের একটা টিপস শেয়ার করব আজকে, যেটা করলে কিন্তু খুব সহজে তোমরা সুতোর মাথাও খুঁজে পাবে। তো বন্ধুরা দেখো, সেটা কি করতে হবে, এরকম করে যে ব্লেড দিয়ে তোমরা যদি রিলটির মাথাটা একটু কেটে তারপরে সুতোর মাথাটা এইভাবে করে আটকে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোটা ঠিক থাকবে, অগোছালোও হবে না, আর প্রয়োজন মতো কিন্তু সুতোর মাথাটাও তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো বন্ধুরা দেখো, এরকম করে প্রত্যেকটা সুতোর রিলে আমি মাথাটা কেটে কেটে এভাবে করে সুতোর মাথাটা এইভাবে আটকে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, প্যান্টের চেন কিংবা ব্যাগের চেন, যে কোনো হাত ব্যাগেরই হোক, বড় ব্যাগেরই হোক, বা বাচ্চাদের বই রাখার ব্যাগেরই হোক, চেন মাঝে মধ্যে কিন্তু এরকমটা হয় যে আটকে যায় আর চেনটাগুলো নষ্ট হয়ে যায়, ফলে কিন্তু চেনগুলো লাগতে চায় না। এভাবে যদি সময়ের সময় এরকম করে চেন আটকে যায় তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়। বন্ধুরা, তোমাদের কাছে এমন একটা টিপস শেয়ার করব যেটা করলে কিন্তু চেনটা খুব সহজে কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, কি করতে হবে, নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে ভ্যাসলিন। হ্যাঁ বন্ধুরা, সামান্য পরিমাণে ভ্যাসলিন নিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে ভ্যাসলিন নিয়ে চেনের যদি এপিট ওপিট ভালো করে চেনের মধ্যে ঘষে দাও তাহলে দেখতে পারবে বন্ধুরা চেনটা কিন্তু অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাবে। তো চেনের মধ্যে দেখো আমি লাগিয়ে দিচ্ছি, আর লাগিয়ে দিয়ে দুপাশে কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি, এপাশ ওপাশ করে ঘষে নিচ্ছি, আর চেনটাকে ওঠানামা করছি। ওঠানামা করলে কি হবে, চেনটা যখন আমাদের যে জায়গাগুলো আটকে যেত সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ওঠানামা করতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। বন্ধুরা, একটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা তো শাড়ি প্রত্যেক মহিলারাই পরে থাকি, সে একদিনের জন্যই হোক আর সপ্তাহে একদিনই হোক আর মাসে একদিনই হোক পরে থাকি। তো বন্ধুরা, সেই শাড়িগুলো যখন আমরা পিন করি, কোথাও যাই, তখন পিন করার সময় কি হয়, সেফটি পিন যখন আমরা লাগাই, সেফটি পিন লাগানো কি হয়, উড়না হোক, চুড়িদার উড়নাতেও এরকমটা হয় যে চুড়িদার উড়না এভাবে আটকে যায়, আটকে গিয়ে কিন্তু সেই চুড়িদার বলো উড়না বলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, তখন যদি তোমরা সেটা শুধু সেফটি পিন না লাগিয়ে তোমরা যদি এরকম করে একটা পুঁথি লাগিয়ে তারপরে যদি শাড়িতে বলো, উড়নাতে বলো, চুড়িদারের উড়নাতে বলো, এভাবে করে যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা শাড়ি বলো আর ব্লাউজ বলো, চুড়িদার বলো, কোনো কিছুই কিন্তু নষ্ট হবে না, ছিঁড়বেও না, কোনো রকমই অসুবিধা হবে না। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই ব্যাগ ব্যবহার করি, আর এরকম ধরনের ব্যাগগুলো হয় যে এই ব্যাগগুলোর কিন্তু বন্ধুরা ভিতরে কিন্তু আলাদা কোনো এক্সট্রা কোনো পকেট হয় না, শুধুমাত্র একটা চেনই হয়, আর যার জন্য কিন্তু আমাদের কিন্তু ভিতরে টাকা পয়সা নিতে কিন্তু খুবই অসুবিধা হয়। জামা কাপড় যদি কোনো একটা জামা কাপড় বা বেশি কিছু না হয় তাহলে টাকা পয়সার ব্যাগটা কিন্তু যদি আমরা টাকা পয়সা রাখি
রাখি সেটাও কিন্তু নিচে পড়ে যায়, আর টাকা পয়সা যদি ব্যাগের মধ্যে করেও রাখি সেটাও কিন্তু নিচে পড়ে যায়, বা চাবি যদি রাখি সেটাও কিন্তু আমাদের নিচে পড়ে যায়, খুঁজে বের করতে হয়। টাকা পয়সা বের করতে গেলে নিজে সে খুঁজে বের করতে হয়, তো খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তো দেখো বন্ধুরা, এরকম করে যদি আমরা ব্যাগের মধ্যে রেখে দিই, চাবি টাকা পয়সা যদি এরকম করে রেখে দিই কোথাও যাওয়ার সময়, সেটাও কিন্তু নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে জামা কাপড়ের নিচে বলো আর সব কিছুর নিচে বলো পড়ে গিয়ে তখন কিন্তু আমাদের বের করতে খুবই অসুবিধা হয়। বন্ধুরা, আমরা যদি ব্যাগটাকে একদম নিচে না রেখে, এভাবে না রেখে আমরা যদি একটু সেফটি পিনের সাহায্যে উপরে এরকম করে আটকে দেই, তাহলে কিন্তু যতই কিছু আমরা রাখি না কেন ব্যাগের মধ্যে, তো ব্যাগের মধ্যে থাকলেও কিন্তু আমাদের যে টাকা পয়সার ব্যাগ বলো, চাবির ব্যাগ বলো, এটা কিন্তু উপরেই থাকবে। আমাদের কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না, কোনো রকমই অসুবিধা হবে না। আমরা কিন্তু খুব সহজেই চাবি বলো টাকা পয়সা কিন্তু পেয়ে যাব। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই চিরুনি ব্যবহার করে থাকি, আর চিরুনি ব্যবহার করতে করতে চিরুনিগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর বাড়িতে যদি কলপ করার লোক থাকে, চুল কলপ করার লোক থাকে, তাহলে তো আরও চিরুনির 12টা বেজে যায়। তো চিরুনিগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো বন্ধুরা, এই চিরুনিগুলো তো মাঝে মধ্যে আমরা চিরুনিগুলোকে যদি সামান্য পরিমাণে যে এক্সপায়ার হওয়া পাউডারগুলো দিয়ে একটু পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু খুব সহজে আমাদের চিরুনিগুলো পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে চিরুনিগুলোকে আমরা পাউডার দিয়েই কেন বা পরিষ্কার করব, জল দিয়েও তো পরিষ্কার করতে পারি, ব্রাশ করে আমরা জল দিয়েও তো ব্যবহার করে পরিষ্কার করতে পারি। কিন্তু বন্ধুরা, জল দিয়ে পরিষ্কার করতে বলো আর সার্ফ দিয়ে পরিষ্কার করতে বলো, এগুলো করতে কিন্তু আমাদের একটু আলসিও লাগে, আর কিন্তু সহজে কিন্তু করতেও ইচ্ছে করে না, সময়টাও কিন্তু অনেকটা লাগে। তো বন্ধুরা, তোমরা যদি পাউডার দিয়ে এইভাবে করে এক্সপায়ার হওয়া পাউডারটা যদি এইভাবে পাউডারটাও আমাদের ব্যবহার করা হয়ে যাবে, আর চিরুনিটাও কিন্তু খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। খুবই সামান্য পরিমাণে সময় লাগবে, বেশি কিন্তু একদমই সময় লাগবে না। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো কতটা কম সময় লাগে, আর কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখতেই পেলে বন্ধুরা, কত সুন্দরভাবে আমি কিন্তু চিরুনিটাকে পরিষ্কার করে নিলাম। তো এভাবে করে আমি দুটো চিরুনি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। আর পাউডারও যে বেশি লাগছে সেটাও কিন্তু না বন্ধুরা, এখানে কিন্তু খুব সামান্য পরিমাণেই পাউডার লাগছে, খুব একটা বেশি পাউডার লাগছে না। তো এইভাবে করে তোমরা বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু পরিষ্কার করা হয়ে গেল, দুটো চিরুনি পরিষ্কার করা হয়ে গেল। তো এখন দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে চিরুনিতে যে পরিষ্কার করলাম পাউডারটার অবস্থাটা। দেখতে পাচ্ছ পাউডারটার কালারটা কীরকম হয়েছে, একদমই কালারটা কিন্তু একদমই কালো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা ঝাড়ু ব্যবহার করি, প্রত্যেকেই তো ঝাড়ু ব্যবহার করে থাকি, প্রত্যেকেই ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু ব্যবহার করে থাকে। তো সেই ঝাড়ুগুলো কী হয়, বর্ষাকালে কিন্তু বিশেষ করে বর্ষাকালেই এটা হয়ে থাকে, যে বর্ষাকালে খাবার দাবার যখন এটার মধ্যে ভিতরে আটকে যায়, ঘর ঝাড় দেওয়ার সময় তো ভিতরে কোনো খাবার দাবারের কণা তো আটকে যায়, আর সেটা কিন্তু কী হয়, পিঁপড়ে কিন্তু এখানে বাসা বাঁধতে থাকে, পোকামাকড় নানা রকম পোকামাকড়ও বাসা বাঁধতে থাকে। আর ঝাড়ুটা তো আমাদের মাঝে মধ্যে ধোয়াও হয় না, বর্ষাকালে ধোয়াও হয় না, ধুতে গেলেও কিন্তু ঝাড়ু শুকাতে চায় না, তো খুব সমস্যার মধ্যে পড়তে হয়। আর ঝাড়ুগুলো কী হয়, আস্তে আস্তে কিন্তু ভেঙে যায়, এভাবে করে ঝাড়ুটা নষ্ট হয়ে যায়, ফলে আমাদের আবারও ঝাড়ু কিনে আনতে হয়। তো অনেক টাকা কিন্তু আমাদের খরচ হয়ে যায়। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এমনভাবে আজকে একটা টিপস শেয়ার করব, যেটা কিন্তু তোমরা কিন্তু ব্যবহার করলে তোমাদের ঝাড়ু কিন্তু একদমই নষ্ট হবে না। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি নিয়ে নিলাম হলুদ আর নিয়ে নিলাম পাউডার। তোমরা কিন্তু এখানে এক্সপায়ার হওয়া পাউডারও নিতে পারো। তো বন্ধুরা, তারপর আমি নিয়ে নিচ্ছি ট্যাবলেট। তো যে কোনো এখানে মেডিসিন নিতে পারো, যেইগুলো আমাদের এক্সপায়ার হয়ে গেছে, সেই জিনিসগুলো তো ঘরে পড়েই থাকে, আমাদের ঘরে অনেকেই ঘরে প্রত্যেকের ঘরেই রয়েছে এরকম ধরনের মেডিসিন, আমি জানি। তো সেই মেডিসিনটা এরকম করে নিয়ে তারপরে যদি এরকম করে গুঁড়ো করে তারপরে যদি তোমরা এটার মধ্যে মিশিয়ে ব্যবহার করো, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবে বন্ধুরা কতটা উপকার হয়। তো ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে, যাতে দানা দানা না থাকে, ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখো, আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দরভাবে ভালো গুঁড়ো হয়েছে। তো এটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে একটা সলিউশন তৈরি হলো, এটা কিন্তু একটা মারাত্মক সলিউশন, এটা কিন্তু তোমরা স্ট্রং রেমেডি বলতে পারো। তো বন্ধুরা দেখো, এভাবে করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে তোমরা যদি বানিয়ে কিছুদিন রেখে ব্যবহার করো, কৌটাতে ভালো করে আটকে রেখে দাও, তাহলে কিন্তু এটা তোমরা কিন্তু কিছুদিন পুরো বর্ষাতেও ব্যবহার করতে পারবে। তো আমি তোমাদেরকে অল্প করেই দেখাচ্ছি, কারণ আমি এখনই শুধু ব্যবহার করব, পরে আবারও যখন দরকার হবে তখন আবার তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে রাখতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে করে ঝাড়ুর মধ্যে দিয়ে দিবে, ঝাড়ুটাকে মাঝে মাঝে ফাঁকা করে তার মধ্যে
এটার মধ্যে দিয়ে দিবে। মাঝখানটার মধ্যেও কিন্তু এরকম করে ফাঁকা করে দিতে হবে। দিলে কি হবে, ভিতরে যদি পোকামাকড় থাকে, পিঁপড়ে থাকে, সেগুলো কিন্তু মেডিসিনের যে গন্ধ রয়েছে আর পাউডার, এই যে হলুদ গুঁড়ো, এগুলোর যে স্ট্রং একটা গন্ধ রয়েছে, সেটা কিন্তু একদমই পিঁপড়ে সহ্য করতে পারবে না, কোনো পোকামাকড়ও সহ্য করতে পারবে না। তারপরে এইভাবে চিরুনি দিয়ে, পুরনো চিরুনি দিয়ে সেরকম করে আঁচড়ে নেবে। তো দেখতে পারবে বন্ধুরা ভিতরে, তাহলে যে ভিতরে যে যদি পোকামাকড় থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে, যদি কোনো নোংরা আটকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। মেডিসিনের গন্ধ কিন্তু একদমই সহ্য করতে পারে না, হলুদ, পাউডার এসবের গন্ধ কিন্তু পিঁপড়ে, পোকামাকড় একদমই সহ্য করতে পারে না, ফলে কিন্তু তারা কিন্তু এখানে আর বাসা বাঁধতে পারবে না। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?